ইউএনওর কক্ষে ঢুকে জামাত নেতাদের মারধর। একজন নেতাকে না, জামাত নেতাদের মারধর করলেন বিএনপি নেতারা। ইউএনওকে হুমকি। আপনি কোন দেশে বাস করছেন? দর্শক, আমি অনুরোধ করছি, এটা খুবই জরুরি আলোচনা। জামাত শিবিরের ভাইয়েরা প্লিজ শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিন এবং সবাইকে জাগিয়ে তুলুন। জামাত শিবিরকে দেশে বিদেশে সবাইকে জেগে উঠতে হবে। কারণ যেই জামাত শিবিরের রক্তের উপর দাঁড়িয়ে হাসিনা পতন আন্দোলন হয়েছে, যে জামাত শিবির সবচাইতে মজলুম, হাসিনা পালানোর পর সেই জামাত শিবিরের নেতাদেরকে হত্যা করা হবে, তাদেরকে মারা হবে, তাদের থানা আমিরকে কিল ঘুষি লাথি খেতে হবে। আপনার কচু গাছের সাথে গলায় দড়ি দেন। কি জন্য জামাত শিবির করেন? একটা ফুলের টোকা যদি জামাত শিবিরের কোনো নেতাকর্মীর গায়ে পড়ে, আমি তো মনে করি উচিত সারা দেশে, বিশেষ করে শিবিরের সাবেক সভাপতিরা, যারা নর্মালি ফেসবুক সেলিব্রিটি হয়, যারা ফেসবুকে পোস্ট দিলে শত শত লাইক, কমেন্ট, রিয়াক্ট এবং রিচ অনেক হয়, তারা কি করে? কেন এগুলো শেয়ার করে না? অ্যাটলিস্ট অনলাইনে তো আপনার প্রতিবাদের ঝড় তুলতে পারেন। অনলাইনে প্রতিবাদের ঝড় তুললে তো মাঠে তো এর প্রভাব কিছুটা হলেও পড়বে, প্রশাসনের উপর প্রভাব পড়বে। এই হাসিনা তো অনলাইনকে সবচেয়ে ভয় পেত, এই জন্য অনলাইন বন্ধ করে টিকে থাকার চেষ্টা করেছিল। জামাতের থানা আমিরকে বিএনপির লোকজন পিটায়, থাপ্পড় দেয়, লাথি দেয়, ঘুষি দেয়, আর জামাত শিবিরের লোকজন এর কোনো প্রতিবাদ করে না, তারা আঙ্গুল চুষে। কেন ভাই? আমি যে আলোচনাটা করছি এগুলো ছড়িয়ে দিন। আমি সহজভাবে বলছি, জামাত শিবিরের কোনো নেতাকর্মীর গায়ে ফুলের টোকা দিলে তার পাল্টা ব্যবস্থা নিতে হবে। শুধু আইনি পদক্ষেপ নয়, রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। যদি আপনার না পারেন তাহলে এরকম মার খাবেন। আজকে থানা আমিরকে থাপড়িয়েছে বিএনপির পান্ডারা, এরপর দেখবেন জেলা আমিরকে থাপড়াবে, এরপর আমিরে জামাতের উপর হামলা করবে। অতএব আমি দেখেছি উল্টা, জামাতের পক্ষে লিখতে গিয়ে বিপদে পড়েছে, জামাত তাকে কিভাবে অস্বীকার করবে সেই চেষ্টা করেছে সিলেটে। না ভাই, আপনারা সবাই জেগে উঠুন, সবাই শেয়ার করুন, সবাই ফেসবুকে পোস্ট দেন। এত বড় একটা ঘটনা, ইউএনএকেও হুমকি দেয়। ইউএনএর কার্য, আপনি চিন্তা করেন বাংলাদেশটা কোথায়? আওয়ামী লীগ আমলেও কিন্তু এটা ঘরেনি। ইউএনএর কার্যালয়, থানায় কিন্তু আপনি মোটামুটি নিরাপদ। আপনাকে বাজারে, রাস্তাঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানে ওইসব জায়গায় পেলে আপনাকে আওয়ামী লীগের লোকজন মারত। কিন্তু ইউএনএর কার্যালয়ের ভিতর ঢুকে জামাত নেতাকে মার ধরা বা ইউএনএকে হুমকি, এটা আওয়ামী লীগ আমলে আমি দেখিনি। বরং আওয়ামী লীগ আমলে যদি এই কাজ কেউ করতো, ইউএনএর কার্যালয়ে ঢুকে কারো গায়ে হাত দেওয়া এবং ইউএনএকে হুমকি দেয়া, যে নেতা করবে ওই নেতার রাজনীতি শেষ। বরিশালের এক ইউএনএর সাথে বেয়াদবি করেছিল হাসিনার অত্যন্ত কাছের রক্তের আত্মীয় সাদিক আব্দুল্লাহ। এরপর সাদিক আব্দুল্লাহ রাজনীতিতে আর কোথাও মনোনয়ন পায়নি, তার রাজনীতি ওখানেই শেষ। কারণ এই সিভিল সার্ভিস ক্যাডারদের আলাদা সংগঠন আছে, তারা প্রধানমন্ত্রীকে বা শেখ হাসিনাকে বাধ্য করতো এই বিষয়ে সিদ্ধান্ত নিতে। তো আওয়ামী লীগ আমলেও যা ঘটেনি, এখন সেটা ঘটছে, আর ভিকটিম হচ্ছে জামাত শিবির। আসুন চারদিকে আপনার প্রতিবাদের ঝড় তুলুন, এবং আহ্বান একটাই, কোন কোন পান্ডা, সবার ছবি আছে আমাদের কাছে, প্রত্যেকের ছবি আলাদাভাবে প্রচার করতে হবে। এবং এদেরকে যদি পুলিশ ধরেও, এদের বিরুদ্ধে যদি মামলা 10টাও হয়, রাজনৈতিকভাবে জামাত শিবিরের লোকজন এদেরকে ছেড়ে দিবে না। এদেরকে রাস্তাঘাটে যেখানে দেখবে সেখানেই ধোলাই দিবে। সহজ কথা। আপনি প্রতিশোধ না নিতে পারলে আপনার রাজনীতি করার কোনো অধিকার নেই। আপনি মার খাবেন, এটা আপনার প্রাপ্য। আমি সেই পুরনো উদাহরণই টানবো। 28 অক্টোবর জামাত শিবিরকে যেভাবে আওয়ামী লীগ সাপের মতো পিটিয়ে লাশের উপর নৃত্য করেছে হত্যা করে, তারপর যদি জামাত শিবির পাল্টা আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে জয় বাংলা করে দিতে পারতো, ওদের অফিস পুড়িয়ে দিতে পারতো, তাহলে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার সাহস ওরা করতো না। এই যে পাবনায় যে ঘটনা ঘটেছে, ইউএনএর কক্ষে ঢুকে জামাত নেতাদের বেধড়ক মারধর করলেন, বেধড়ক মারলেন বিএনপি নেতারা। আপনি চিন্তা করেন, ছোট ছোট বেধড়ক মারধর করলেন। কত বড় সন্ত্রাসী! বিএনপি ক্ষমতায় আসলে এই দেশটা আর একটা মাফিয়া তন্ত্র কায়েম হবে। আওয়ামী লীগের চাইতে ভয়ানক পরিস্থিতি। বরং কিভাবে কি মারতে হয়, কিভাবে কি দমন করতে হয়, আওয়ামী লীগের কাছ থেকে এরা শিখেছে, শিখে এর চাইতে অ্যাডভান্স হবে, আর দেশ ধ্বংস হয়ে যাবে। অথবা আপনাকে যদি বাঁচতে হয়, যেমন এই পাবনায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে যদি জামাত শিবির উচিত শিক্ষা দিতে পারে,
তাহলে জামাত শিবিরের জেলা আমিররা, থানা আমিররা, এরা এই বিএনপির পান্ডাদের চর থাপ্পড় থেকে বাঁচতে পারবে। এরা ভয় পাবে যে না, জামাত শিবিরে কিছু করলে খবর আছে। কিন্তু না, জামাতের লোক কিন্তু বোকাশোকা হুজুর, সোশ্যাল মিডিয়া প্রতিবাদ করতে জানেন না, দলে মার খাওয়ার জন্য রেডি হন। আর সেই মায়ের লাস্ট ধাপ কোনটা জানেন? আমির জামাত থেকে শুরু করে সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া, যেটা আওয়ামী লীগ করেছে। আপনাদের এই ছাগলামির কারণে এই অবস্থা। আমি স্পষ্ট বলতে চাই, একটা জামাত নেতা তো দূরের কথা, এক কর্মীর গায়ে যদি কেউ হাত দেয়, ওই কালো হাত ভেঙে দিতে হবে। যদি না ভাঙতে পারেন তাহলে রাজনীতি করার দরকার নাই, হাতে চুরি পরে তাবলিগ জামাতে যান। আর তরুণ প্রজন্মের হাতে নতুন দল করে জামাত শিবিরের রাজনীতি ছেড়ে দেন। জামাত শিবিরের যে জনশক্তি, তাদের যে সাংগঠনিক শক্তি, এ ধরনের পান্ডাদের শাস্তি দেওয়া কোনো ব্যাপারই না। কিন্তু এরা ছাগলামি রাজনীতি করে, এরা হ্যাডম দেখাতে পারে না, এদের সেই মনোবল, সেই আত্মবিশ্বাস, সেই কোয়ালিটি নেই। এত বিপুল সংখ্যক জনশক্তি আমাদের হাতে তুলে দেন, দেখেন রাজনীতি কত প্রকার কি কি। এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল, সাদিক কায়েম, জোনায়েদ সালমান, এদের হাতে একটু তুলে দেন না, দেখেন বাংলাদেশে কি ঘটায়। আপনারা যে এই 15 বছর আওয়ামী লীগের মার খেয়েছেন, নিবন্ধন বাতিল করেছে, শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে, আপনাদের ছাগলামি এর জন্য দায়ী। আপনারা ব্যর্থ, আপনারা নেতাদের বাঁচাতে পারেননি। এত বড় একটা সংগঠিত রাজনৈতিক দলের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করে জুডিশিয়ালি, এটা পৃথিবীতে বিরল যে এত বড় দলের নেতাদেরকে এভাবে হত্যা করা যায় না। কিন্তু সেটা আওয়ামী লীগ করতে পেরেছে জামাত শিবিরের লোকজনের ছাগলামির কারণে। আসুন প্রতিবাদ, আর ভুল করেন না, জুলাই থেকে শিখুন, অতীত থেকে শিখুন। আসলে কি ঘটেছে দেখেন। উপজেলা জামাতের আমির অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় বিএনপির এসব ক্যাডাররা ইউএনওকে মারধর তুলে আনার জন্য যায়। মানে ইউএনওকে মারধর তুলে আনার জন্য যায়, সেখানে জামাত শিবিরের লোকজনকে পেয়েছে, তাদেরকেও মার দিয়ে দিয়েছে। তো এখানে যখন প্রশাসন ওই বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে, ইউএনও নিজে বলছে যে সরকারি কাজে বাধা দানের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে, ওসি বলছে, সেখানে জামাত শিবিরের লোকজন আঙ্গুল চষে কেন? উচিত শিক্ষা দেন, ওদের আঙ্গুল ধরে ধরে ভেঙে দেন, ওদের গিরায় গিরায় ধরে পেটান। সহজভাবে বললাম, পাবনা সুজানগরে উপজেলা নির্বাহী অফিসারের সামনেই উপজেলা জামাত ইসলামী নায়েবে আমির সহ 4 নেতাকে বেধড়ক মারধর করেছে বিএনপি নেতারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সোমবার বিকেলে 3:30টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশিদুজ্জামানের কার্যালয়ে ঘটনা ঘটে। দেখেন, সোমবার বিকেলের ঘটনা, অথচ জামাত শিবিরের ফেসবুক সেলিব্রিটিদের কারো ফেসবুক পোস্টে এটা দেখেন। সোশ্যাল মিডিয়া তোলপাড় করলেও কিন্তু এই ধরনের ঘটনা আর ঘটে না। কিন্তু কই না, শফিকুল ইসলাম মাসুদরা, সাবেক সভাপতিরা কি ফেসবুক চালান? কই, দেখি না তো। শুধু আল্লামা সাইদির ছেলেকে দেখেছি এই বিষয়ে পোস্ট দিতে। আহত 4 জামাত নেতা হলেন উপজেলা জামাতের নায়েবে আমির ফারুকী আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস ও সাবেক কাউন্সিলর মুস্তাক আহমেদ। দেখেন, পাবনার মতো জামাত অধ্যুষিত একটা এলাকায়, মাওলানা নিজামীর এলাকায় এই ঘটনা। আর যেসব জায়গায় জামাত দুর্বল, তাদেরকে তো হাঁটতে বসতে থাপড়াবে বিএনপির লোকজন। এজন্য যেখানে শক্তি আছে সেখানে শিক্ষা দেন, সব জায়গায় সোজা হয়ে যাবে। এই দেশটা কি বিএনপি সন্ত্রাসীদের কাছে ইজারা দিয়েছেন নাকি? প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল 3:30টার দিকে জামাতের 4 নেতা কোনো একটি কাজে ইউএনও অফিসে যান, কিন্তু ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামাত নেতারা অফিসে বসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপি সাবেক যুব ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী বালু উত্তোলন বন্ধ করেছেন কেন, এটা জানতে ইউএনওর কাছে যান। সেখানে আগে থেকেই বসে থাকা জামাত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতারা বলেন, এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে? একথা বলেই বিএনপি নেতারা ইউএনওর কক্ষ থেকে বের হয়ে আরো কয়েকজনকে ডেকে আনেন। এরপরেই বিএনপি নেতা মুজিবুর রহমান, বাবু খা, মানিক খা, আব্দুল বাসেদ, আরিফ শেখ সহ বিএনপি 30-40 জন নেতাকর্মী ইউএনওর কক্ষ ঢুকে ওই জামাত নেতাদের কিল, ঘুষি, লাথি সহ বেধড়ক মারধর করেন। লজ্জা থাকলে এটার প্রতিশোধ নয়, রাজনীতি করেন না। এতে জামাত নেতারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সুজানগর বাজারে কিছুদিন আগেও দিন দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি করেছে এসব সন্ত্রাসীরা। উপজেলা জুড়ে তারা প্রকাশ্যে চাঁদাবাজি করছে, সবাইকে জিম্মি করে রেখেছে এই চক্রটি। ইউএনওকে এর আগেও তারা কয়েকবার হুমকি দিয়েছে। এটা বিএনপি সাংগঠনিকভাবে এটা করছে, এটাই বিএনপি। অতএব এদেরকে গিরায় গিরায় পেটাতে হবে, জনগণকে সাথে নিয়ে গিরায় গিরায় পেটাতে হবে, নইলে মামলা অমুক তমুক কিচ্ছু হবে না। ওগুলো কোনো সমাধান নয়। আপনাকে রাজনীতি করতে হবে, রাজনৈতিক প্রতিশোধ নিতে হবে। আপনি না হলে রাজনীতি বোঝেন না। এগুলো আমরা সাহস করে বলছি, এটা বলতে হয় না, সিস্টেমে কাজ করে ফেলতে হয়।
এদিকে জামাত নেতাদের পিটিয়ে গুরুতর আহত করা ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাহলে উত্তেজনা দেখালে হবে? এদেরকে ধরে ধরে, অন্য কাউকে না, বিএনপি অন্য সন্ত্রাসীরা তাদেরকে ধরা এখন আপনার জন্য জরুরি না। এইখানে যারা জড়িত ছিল ধরে গিরায় গিরায় পিটাবেন, আমি বলে দিলাম। ঘটনার পর জামাতের উপজেলা আমির AK হিসাবউদ্দিন সহ কয়েকশো নেতাকর্মী ইউনিয়ন অফিসে ছুটে আসেন এবং এই ঘটনার প্রতিবাদ জানান। এই সময় ব্যাপক উত্তেজনা দেখা যায়। কেন এদেরকে ধৈর্য উপস্থিতভাবে শিক্ষা দেননি? বিষয়টি নিয়ে ইউনিয়নের সঙ্গে বিএনপি ও জামাত নেতাদের বিকাল 5:30 পর্যন্ত দেন দরবার চলে। পরে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলে পরিস্থিতি শান্ত হয়। দেখেন, বিএনপি নেতারা তো এদের পান্ডাদের, বিএনপি মির্জা ফখরুলের ভণ্ড পান্ডা ডাকাতদের সর্দার, আপনি লিখে রাখেন। মির্জা ফখরুল, তারেক রহমান এদের প্রশ্রয় দেয়, কিচ্ছু করে না। আন্তরিক ব্যবস্থা নিলে এই সন্ত্রাসীরা বিএনপির পোস্ট পায় না, এবং এই প্রফেশনাল সন্ত্রাসীরা বিএনপি করতে পারে না। বিএনপি সত্যিই পান্ডা, অতএব এদের বিরুদ্ধে তারেক রহমানও ব্যবস্থা নেবে না। ওইসব ব্যবস্থা দেন দরবার, ওইসব ভণ্ডামি বাদ দেন। পারলে আপনার হ্যাডম দেখান, আপনাকে মেরেছে, আপনি উল্টা থাপড়াই দাঁত ফালাই দেন। সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস, সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন, যারা আজকে ঘটনার সঙ্গে জড়িত এসব সন্ত্রাসী আমাদের দলে হতে পারে না। এইসব কথা বলে লাভ নাই। ঠিক আছে, দলের না, দলে এদেরকে জামাতের লোকজন, বিএনপি যেহেতু বলে দিয়েছে তারা দায় নিবে না, অতএব এদেরকে ধরে গিরায় গিরায় পিটান এখন, তারপরে বিএনপির লোকজন শিক্ষা পাবে। আমরা বলেছি যারা অপরাধী তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে, এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে আলোচনা করা হবে। এইসব সাংগঠনিক ব্যবস্থা এগুলো ফালতু। বিএনপি সাংগঠনিক ব্যবস্থা ফালতু, এটা প্রতারণা, দান্দাবাজি। সুজানগর উপজেলা জামাতের আমির অধ্যাপক হিসাবউদ্দিন বলেন, সুজানগর অবৈধ বালু উত্তোলন বন্ধ করে বিএনপির সব ক্যাডাররা ইউএনওকে মারধর ও তুলে আনার জন্য যায়। এই সময় জামাত নেতারা বাধা দিলে তারা বেধড়ক মারধর করেছে। ইউএনওকে কয়েক দফায় মারধর করতে গেলে ঠেকিয়ে দেওয়া হয়। পরে মারতে না পেরে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, তারা দেখে নেওয়ার হুমকি দিয়েছে। তিনি অভিযোগ করে 5 আগস্টের পরে সব নেতারা সন্ত্রাসী, চাঁদাবাজি, গডফাদার হয়েছে। চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, এটা বিএনপির পাওয়ার ছাড়া এরকম কিছুতেই হতে পারে না। জামাত বলছে যে বৃহত্তর কর্মসূচি দিবে। ভাই, কর্মসূচিটা কি কর্মসূচি? আমি স্পষ্ট বলছি, কর্মসূচি হতে হবে ওদেরকে গিরায় গিরায় পেটানোর কর্মসূচি। এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান অভিযুক্ত মুজিবুর রহমান খান ও মানিকের সঙ্গে যোগাযোগ করার বক্তব্য পাওয়া যায়নি। সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী মুজিবুর রহমান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহতরা এখনো মামলা করতে আসেননি, তারা এলেই মামলা নেওয়া হবে। ভাই, মামলাও করবেন এবং বাকি ব্যবস্থাও করবেন, যা ভালো মনে করেন। ঘটনা সত্যতা স্বীকার করে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান সমকাল করেন, বিষয়টি দুঃখজনক। যেহেতু আমার কক্ষে মারধরের ঘটনা ঘটেছে ও সরকারি কাজে বাধা দানের ঘটনা ঘটেছে, কাজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিস ইজ বিএনপি। অতএব জামাত শিবিরের লোকজন, আপনাদের প্রতি জরুরি আহ্বান, আপনারা তোল পাড় তৈরি করুন ঘটনাটি নিয়ে।